অনেক দিন ধরে ভাবতেছি একটা কোয়েল পাখি কামড়া খুব ছোটো করে, তার জন্য ঘর রেডি করতেছি। প্রথমে কেয়ার দিলাম যাতে করে ঠান্ডা না লাগে কোয়েল পাখিগুলোর। এর উপরে তেলফার দিলাম, তেলবারের উপরে কিছু তুষা বানাবো, যেগুলো ধানে পাওয়া যায়, ধান ভাঙানোর পরে, ধান ভাঙানোর পরে যেগুলো হয় এগুলো দেবো। খুব সুন্দর করে রেডি করতেছি। প্রথম অবস্থায় অনেক সমস্যা হচ্ছে, আমার তো ওই দেখতেছে, বলতেছে কী করবো এখানে, সেও তাকিয়ে আছে। আমি বলতেছি কোয়েল পাখি আনবো, আনলে দেখবি না কী করতেছি। এরপর এখানে তুষা বলালাম, ধানের তুষা, যেগুলা ধান থেকে বের হয়, খুব ভালোভাবে লেড়ে দিলাম যাতে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এরপরে চলে গেলাম আমাদের পাশের বাজার আউশকান্দি। একজন ভাইকে বলে আসছিলাম যে ভাই 160টা কোয়েল পাখি লাগবে, প্রায় 25 দিনের। তাই নিয়ে বলছিল 88 গ্রাম 90 গ্রাম এরকম থাকবে। নেপে দেখলাম ঠিক আছে। ভাইয়ের সাথে কথা বললাম রাতে, খুব ঠান্ডা লাগতেছে, সন্ধ্যা হয়ে গেছে। ভাইকে বলতেছি কত হয়েছে, 160টা কোয়েল পাখি। ভাইকে গনে গনে টাকা দিয়ে দিলাম। শখের কোয়েল পাখি শখ করে আনতেছি, দেখে যাও কী হয়। সবাই দোয়া করবেন। ভাই টাকা গুনতেছেন, বলতেছেন ঠিক আছে। 100 টাকা ফেরত পাই, 100 টাকা দিতেছেন ভাই আমাকে। বাংলা নাই করি ভাই 100 টাকা দিচ্ছেন। এদিকে আমার বক্কর ভাতিজা খুব সুন্দর করে আমার ভিডিও করতেছে। সাথে করে 200 বড় একটা বাল্ব লইলাম, একটা ফুলডা লইলাম, 2টা ঠান্ডার ওষুধ লইলাম, যাতে করে রাতে নিয়ে আসতেছি তো গাড়ি দিয়ে, ঠান্ডা লাগবে করে 2টা ওষুধ আনলাম যাতে করে ঠান্ডা না লাগে এগুলো খাওয়ালে। এরপরে গনে গনে বাসায় এনে দেখতেছি একটা একটা করে গনে কতলা পাখি হলো। প্রায় 160টা পাখি। খুব জোরে জোরে ঠান্ডা লাগছে না। আমি ভাবছিলাম যে ঠান্ডা লেগে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। যে 2টা ওষুধ আনছিলাম, ও 2 লিটার পানি মারে 1 গ্রাম 1 গ্রাম করে 2টা মিক্স করে দিচ্ছি, যাতে জ্বর সর্দি কাশি এগুলো না হয়। খুব রাতে এনেছি, প্রায় রাত তখন বাজে 9টা। নিয়ে আসলাম বাসায়। এগুলো খুব ভালোভাবে লেড়ে দিচ্ছি যাতে মিশ্রিত হয়ে যায় পানির সাথে। এরপর 2 লিটার পানি দিয়ে দিলাম খাবার। আর কী কী লাগে ঠান্ডার মাঝে অভিজ্ঞতা ভাই জানাবেন আমাকে, যদি জেনে থাকেন, আমার ভিডিওটা দেখে থাকেন।